অশ্বিনী গোসাইয়ের একটা গান আমি আজকে আলোচনা করব। সেই আলোচনায় বলছে গুরুতত্ত্ব করে ভারী গোসাই সেজেছ। আমি বলছি না, বলছে গোসাই সেজেছে। গুরু যে তত্ত্ব, গুরু যে কি, সেই জিনিসটা না বুঝেই সবাই গোসাই সেজেছে। গুরু কি ধন চিনলি না মন, সে রসে তুমি নিতাই মজেছ। গুরু যে কি ধন, সেই জিনিসটা না জেনে, না চেনে, না বুঝে মজে গেছে সবাই, গুরু সাজছে সবাই। বলছে কি কি দেখো, আজকের মজা লাগবে তোমাদের, বাস্তব কথাই বলছি, মজাই লাগবে। হ্যাঁ, বেশি দেখো, যারা গোসাই সাজতে চায়, গুরু সাজতে চায়, গুরু এমন একটা বিষয়, গুরু সাজাও যায় না, গুরু হওয়াও যায় না। প্রেমের আদান প্রদান হয়ে যায় গুরু শিষ্যের মধ্যে। গুরু যারা জোর করে সাজে, তারা তো স্বার্থের জন্য আসে, আর গুরু শিষ্য অটোমেটিক হয়ে যায়, ভালোবাসা প্রেম অটোমেটিক জন্মে যায়, একটা টান আলাদা হয়ে যায়। তা শোনো, অশ্বিনী গোসাই কি বলছে, লোক সমাজে হরি কথা খাও, বাবা ঠাকুর হয়ে পায়েস অন্ন খাও। হ্যাঁ, লোক সমাজে হরিবল হরিবল বিভিন্ন রকম জ্ঞান পুস্তক জেনে হরি নামের অনেক কথাবার্তা বলে টলে বাবা ঠাকুর হয়ে গিয়ে একটু খাওয়া দাওয়া ভালো হয়, পেট মোটা করে ভুড়ি ভোজ করে পায়েস খায়, ও খুব ভালো, গোসাই হয়ে গেছে। দেখো, চুল রাখলে দাড়ি রাখলে সে গোসাই নয়। শুধু চুল দাড়ি রাখলে হবে না, এই দেহের ভিতরে একটা সাধনা আছে, যেটা গুরু শিষ্য পরম্পরায় সেই সাধন ভজন করতে হবে। সাধন ভজন করে আমাদের সকলকে সেই হরির কাছে যেতে হবে। আর যে গুরু হবে, তার গুরুগিরির ভাব থাকবে না। মানে এই জায়গাটা সকলকে বুঝতে হবে যে যে গুরু, সে ধরবে আর ধরে হরির কাছে নিয়ে যাবে, তার কোনো আমিত্ব থাকবে না, এখানে হরি সব করবে। কিন্তু গুরু এখানে যে বড় একটা ভাব, তখন যদি গুরু মনে করে আমি হরির চেয়ে বড় হয়ে গেছি, তখন কিন্তু সেই গুরু ভণ্ড। এখন শিষ্য কিরকম করবে, যাকে বলে মরা, আমাদের মত সে মরা, সেটা তাকে শিষ্য বলছে। সে গুরুর চরণে মরার মতো মরবে, গুরু ছাড়া সে কিছু চেনে না। আবার যে গুরু বা যে ধরা, সে ওকে ধরে নিয়ে গিয়ে হরির কাছে নিয়ে যাবে। এক্ষেত্রে গুরুর কি ভূমিকা, গুরুর কিছু জানতে হবে, সাধন ভজনের কিছু নিয়ম কানুন, কিছু বিষয়, রাস্তাও জানতে হবে যে এই পথে হরির কাছে যাওয়া যাবে। আর সে যদি তা না জানে, তাহলে তো সেই গুরু শুধু তোমার থেকে পয়সাই লুটবে। আর যে প্রকৃত গুরু, সে কখনো তোমাকে ঠকাবে না। যে প্রকৃত গুরু, সে তোমাকে কখনো ঠকাবে না। আর সে তোমাকে, তুমি গেলে আর তোমাকে যারা দীক্ষা টিক্ষা দিয়ে বেড়ায়, অনেক পয়সা করি হয়ে গেছে, হ্যাঁ, চট করে তোমাকে নেবেও না। গুরু সে তোমাকে চট করে নেবে না, তুমি যে হরির কাছে যাওয়ার যোগ্য কিনা তোমাকে পরীক্ষা করবে। তারপরে পরীক্ষা করলেই হবে না, তারপর তোমাকে প্রচেষ্টা করবে তোমার উপর যে তুমি হরির কাছে যাও, হরির কাছে পাঠাবার জন্য তোমাকে প্রচেষ্টা করে যাবে। তারপরের জায়গাটা তোমার উপরে, তুমি কতটা প্রচেষ্টা করছো, কতটা সাধন ভজনে ব্রতী হচ্ছ, গুরুর চরণে কতটা সমর্পণ করছো, এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ। সুতরাং গুরু এখানে যখন হরির কাছে পাঠাবে তোমাকে, তখন গুরুর যেন সেই ভাব না থাকে আমি বড় হয়ে গেছি, আমি 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 হরির উপরে উঠে গেছি, তাহলে কিন্তু গেল, সেই গুরু পতন হলো। আর গুরু যদি মনে করে আমি কি, এই যে ভক্ত, এই ভক্ত এসেছে হরি তোমার কাছে, এই ভক্তকে তুমি, হে হরি, তুমি এই ভক্তকে তোমার কাছে নাও, এই ভক্তকে তুমি আপন করে নাও। গুরু যখন প্রার্থনা করবে মনের থেকে, হে হরি তুমি একে আপন করো, গুরুর প্রার্থনা, তখন হরি শুনবে। আর যে মরবে, তাকে মরার মতো মরে থাকতে হবে। যে গুরু বলবে এই যে মরাটা, এই মরাটাকে তুমি জ্যান্ত করো, তখন কৃপা দৃষ্টি হবে, হরিচাঁদ কৃপা দৃষ্টি, দয়া বৃষ্টি হচ্ছে বরিশন, তখন সেই দয়া বৃষ্টি হবে। তখন গুরুর মাধ্যম হতে সেই কৃপা দৃষ্টি তোমার কাছে পড়ে তুমি, তোমার জীবন ধন্য হবে। এখানে একটা পথ প্রদর্শক মাত্র গুরু,
গুরু সব না। আবার তুমি ডাইরেক্ট তুমি হরির কাছে যেতেও পারছো না, তোমাকে গুরুর পদে সমর্পণ করে তারপর যেতে হবে। জায়গাগুলো দেখো, অনেকের এই জায়গাগুলো বুঝতে অসুবিধা হতে পারে, কিন্তু এই জায়গাটা বুঝতে হবে, আমিত্ব থাকবে না। যাক, হরিনামটা দিয়া জগৎ মাতাও, মনা ভাই তুমি নিতাই মেতেছ, দোষ লুকায়ে গুণের কথা কও, হয়ে করণবিহীন আপনি প্রবীণ জগতে জানাও। এই দেখো বোঝো, হ্যাঁ এখানে বলছে হরিনাম দিয়ে একবার দেখাচ্ছে, হরিবল হরিবল বলে বিভিন্ন ভাবে তুমি জগৎটা হুঙ্কার দিয়ে তুমি শেষ করছো, বলছে হেভি হেভি হরিভক্ত, হেভি গোসাই। হ্যাঁ, কিন্তু তোমার যে দোষ, সেই দোষের কথা না, তুমি শুধু গুণের কথা বলছো, তোমার গুণ, নিজের গুণের কথা বড় 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 করে বলছো, নিজের গুণের কথা বলছো, কি করে হবে? নিজের দোষের কথা না বলে গুণের কথা বলো। হ্যাঁ, আর কি হয়ে করণবিহীন আপনি প্রবীণ জগতে জানান, জানাও মানে ওই যে আমি বলছিলাম যে নিজেই বড় হয়ে গেছে, নিজেই সব, নিজের একটা নতুনত্ব, হ্যাঁ নিজের মতো করে নিজে সাজিয়ে নিয়েছো, গুছিয়ে নিয়েছো। এখন বেশিরভাগ দেখা যাচ্ছে গোসাই যারা যারা গুরু হয়ে বসেছে, তারা নিজের মতো করে মত পথ আদর্শ হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের প্রবর্তিত মতপথ যে আদর্শটা, সেই আদর্শটাকে নিজের মন মতো সাজিয়ে উল্টো পাল্টা করে দিচ্ছে। এইটা ঠিক না। আমার হরির মতপথ আদর্শটা যেরম ছিল সেরমই রেখে এটাকে আরো কি করে বিস্তৃত করা যায়, মানুষ প্রেম ভক্তির বাজার যাতে সৃষ্টি হয়, সেই জায়গাটা কি করে বিস্তৃত করতে হয়, সেই ব্যাপারগুলো গুরুদের নেওয়া উচিত। তা বলছি, হ্যাঁ ভাটে নৌকা বাও প্রতিষ্ঠা বাড়াও, মানে ভাটার মধ্যে নৌকা বায়, মানে জোয়ারে নৌকা স্রোতের উল্টো দিকে যেতে খুব কষ্ট, জানো তো। হ্যাঁ, তা ওই ভাটার মধ্যে কোনো জোয়ার থাকে না, ওইখানে তো নৌকা পাওয়া সহজ। হ্যাঁ, আর অন্য ক্ষেত্রে জোয়ারে কিন্তু নৌকা পাওয়া কঠিন। তা সেই বলছে ভাটে নৌকা পাওয়া প্রতিষ্ঠা। আরে বড় গোসাই হয়ে গেছে, বড় গুরুদেব, বিরাট ব্যাপার স্যাপার। হ্যাঁ, এই কিন্তু করতে পারি, আমার অশ্বিনী করতে বলে গেছে, আমি কথাগুলো বলছি না, আমি জাস্ট ভাঙানোর চেষ্টা করছি। বলছে লোক ভুলাতে হরি কথা কও, অন্তরেতে দুষ্ট মুখে মিষ্টি কথা কও। আহা হরি বল, বলছে কি লোককে ভোলাতে হরি কথা বলছো, অন্তরেতে দুষ্ট, মুখে মিষ্টি কথা কও। এই অন্তরের মধ্যে দুষ্ট, নিজে প্রতিষ্ঠা পাওয়ার শখ, নিজেই সবকিছু পাওয়ার শখ, আর মুখে খুব মিষ্টি কথা বলছো, তাহলে তুমি কি সেই গুরু, কি গুরু হওয়ার যোগ্য? এই জায়গা তোমরাই বিচার করো। গুরু তত্ত্ব পরমাত্ম না জেনে গুরুর ভূষণ পড়েছ, তাহলে এই যে গুরু তত্ত্ব, যে আমার কিছু না, এই হরিরই সব, এখানে হরি সব, আমি তো উপলক্ষ মাত্র। হে হরি, তুমি এই মরাকে তুমি তুমি আবার জ্যান্ত করো তোমার কৃপা দৃষ্টি দিয়ে। এই যে ক্ষেত্রটা, এই ক্ষেত্রটা ধরার মরা মতুয়ার খুব গুরুত্বপূর্ণ জায়গা। তা আর ভাব দেখায়, ভাবের কথা পাও, তোমার ভাব নেই, জোর করে ভাব দেখাচ্ছ। হ্যাঁ, হুই 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 করে না, হ্যাঁ সিংহের মতো ভঙ্গি দিয়ে, ওরে বাবা অনুরাগ দেখাচ্ছ জোর করে। ওটা আমি মাঝে মাঝে বলি, অনেকের অধৈর্য লেগে যায়, মানে গা জ্বালা পাড়া দিয়ে ওঠে না, তারা তো ওইরকম করে, ওইরকম করে বলে আমি বলি তাদের গায়ে জ্বালা দিয়ে ওঠে, সিংহের মতো ভাব ভঙ্গি দিয়ে অনুরাগ দেখাচ্ছে। এটা অশ্বিনী গোসাই বলেছে, আমি বলি না, আমাকে ভুল বুঝবা না। হ্যাঁ, তা এই দেখো এই জায়গায় বলেছে প্রেমের প্রেমিক নাও, ঢোলুয়া প্রেম দেখাও। তুমি প্রেমের প্রেমিক, যে প্রেমিক সেই প্রেমিক জোর করে প্রেম দেখাও। যেদিন শ্রবণ এসে বাঁধবে কোষে, এড়াতে সম্বল কি তার করে, বুঝেছ? যেদিন যে শ্রবণ আসবে না, হরির দৃষ্টি সর্বদা রয়েছে, যেদিন দৃষ্টি দেবে সেদিন বোঝা যাবে তুমি কত বড় গুরু হয়েছ। তারকচাঁদ কয়ে ছাড়ো জাহিরি, তারকচাঁদ বলছে, তারক গোসাই বলছে জাহিরি ছেড়ে দাও। সূক্ষ্ম পথে না থাকিলে মিলিবে কি হরি? সূক্ষ্ম পথে যদি না থাকা যায় তাহলে কি হরি মেলে? দেখ না বিচারি যে ছাড়ো জুহারি, বিচার শূন্য হতে হবে, বিচার ছেড়ে দিতে হবে, জুয়াচুরি সব ছেড়ে দিতে হবে। অশ্বিনী তুই ব্যভিচারী, আপন কর্মদেশে হয়েছে। তাই বলছে
অশ্বিনী ব্যভিচারী আপন কর্মদোষে হয়েছে। তাই আমরা সকলে যারা এই মত পথ আদর্শের মধ্যে আছি সকলে এই জায়গাগুলো যেন আমরা বোঝার চেষ্টা করি।